আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, খুবই মর্মান্তিক একটি ঘটনা আপনাদেরকে সেই ঘটনাটি ইতিমধ্যে আপনারা জেনে গেছেন। সারা দেশব্যাপী যেটি মোটামুটি একটি বাংলাদেশের আজকের টপ অফ দ্য নিউজ, কাপাসিয়ার গাজীপুরের কাপাসিয়ার রাউতকানা গ্রামে এই বাড়িতে গত রাতে ঘটে গেল একটি মর্মান্তিক ঘটনা। 5 মার্ডার হয়েছে এই বাড়িতে। এক ফ্যামিলির সবাইকে মারা হয়েছে। শুধু স্বামী পলাতক, স্বামী ছাড়া স্ত্রী, সন্তান, 2 সন্তান, শালা আর সহ সকলের লাশ পাওয়া গেছে এই বাড়িতে। শুধু স্বামী পলাতক। এখানে যে ফ্যামিলির লাশ পাওয়া গেছে তারা এই বাসার ভাড়াটিয়া বলে জানা গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই বাড়িতেই সংক্ষিপ্ত আকারে বলেন যে কিভাবে ঘটছে ঘটনা, তারা কয়জন মারছে এবং কে মারছে হয়েছে। আপনি যতটুকু জানেন ততটুকু বলেন। আমার ভাসুরের ছেলে ছিল আমাদের বাসায়, ওরা রাত্রে মানে 2-3 দিন ধরে ফোন দিচ্ছে। ও আবার চাকরি করে গার্মেন্টসে, 7 দিন রাত 7 দিন দিন। ওরা বলছে তুই নাইট করবি, কি করনি এই জায়গায় চায়না ফ্যাক্টরি, তুই তো চাকরি ঠিক করছি, তুই এই জায়গায় চলে আয়। পরে এই জায়গায় চলে আয়, পরে 19,500 টাকা বেতন। এই জায়গায় চলে আসলি তোর নাইট করা লাগবে না, 8টা থেকে 5টা বন্ধু ডিউটি। এইটা ভাড়া কাছে আমার কাছে, আমি তো বেতন পাই নাই, আমার কাছে 12 টাকা নাই। ও 12 টাকা পাঠিয়ে দিচ্ছে, 500 টাকা পাঠিয়ে দিলে কালকে বিকেলবেলা আসছে। নতুন কাপড় চুপড় পরে টরে কালকে সবকিছু নিয়ে এসে খাইছে। বাচ্চা আমাকে আমার ওই জন্য ভালো লাগছে। এই যে এই মুহূর্তে প্রবেশ করতেছে ঘটনাস্থলে সিডিআই। আপনারা দেখতে পাচ্ছেন সিডিআই কর্মকর্তারা এই মুহূর্তে সেই ঘটনাস্থলের যে বাড়িতে প্রবেশ করতেছে। দেখতে পাচ্ছেন সিডিআই এই মুহূর্তে ভিতরে প্রবেশ করলো সিডিআই। দেখতে পাচ্ছেন এখানে মানুষের ভিতরে চলার সময় মেয়ে মানুষ দেখলে হাত পা কিন্তু সংযত রাখতে হবে, ঠিক আছে?